আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছেন আমি কাঁটার দিয়ে একটা পেঁয়াজ ঘষে নিচ্ছি কারণ কারেন্ট নেই। তো কারেন্ট যেহেতু নেই ব্লেন্ডারে করা যাচ্ছে না তাই এই সালাদ কাটার দিয়ে কিন্তু আমি পেঁয়াজটা ঘষে নিচ্ছি। আপনাদের ভাইয়াকে পাঠিয়েছিলাম বাজারে কিছু শাকসবজি আনার জন্য। তো শাকসবজি তো আনলোই না, আমাকে এনে দিল একটা ব্রয়লার মুরগি। তো মুরগিটা এনে দিয়ে বলল, "এখন থেকে কোনো শাকসবজির খাওয়ার দরকার নেই, শুধু মুরগি খাবো।" তো আমি তো শুনে একটু অবাকই হলাম যে মানুষটা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না তেমন। তারপরেও কিন্তু ছোট বাচ্চাদের জন্য ব্রয়লার মুরগিটাই বেশি আনা হয়, কারণ ছোট বাচ্চারা অন্যান্য কিন্তু মাছ মাংস ওগুলা খেতে পারে না। ব্রয়লার মাংসটা যেহেতু নরম, ওটা একটু বেশি দিয়ে থাকি। তো আর আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তাদের কিন্তু ব্রয়লার মুরগিটাই কিন্তু খুব হাতের নাগালের মধ্যেই থাকে। তো যাই হোক মুরগিটা এনে দিয়ে বলল যে মুরগি দিয়ে আলু দিয়ে একদম ঝোল করে রান্না করো, আজকে একটা আইটেম দিয়ে কিন্তু দুপুরের খাওয়াটা হবে। তো আমি কিন্তু এর মধ্যে ২টা আলু সিদ্ধ করে আলুর সাথে কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু কিছু আলু ভর্তা করতেছি। শুধু মুরগি দিয়ে কিন্তু ভাতটা আসলে দুপুরবেলা খাওয়া যায় না, শাকসবজি কিছু একটা তো লাগেই। তো আজকে ভর্তাটা করতেছি এর জন্য, যেহেতু শাকসবজি কিছুই আনে নাই। তো আমি আগে আলু ভর্তাটা কিন্তু এভাবে করে থাকি। আলু ভর্তার মধ্যে কিন্তু আমি কখনো কাঁচা পেঁয়াজ ইউজ করি না। তো পেঁয়াজ বেরেস্তাটাই ইউজ করে থাকি। আসলে এটা আলু ভর্তাতে যেহেতু পেঁয়াজ বেরেস্তা দিয়ে করা হয়, তখন আলু ভর্তার স্বাদটা কিন্তু অন্য লেভেলে চলে যায়। তো আপনারাও ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তো আমি আলু ভর্তাগুলোকে এভাবে নেড়েচেড়ে একটু কড়াইতে দিয়ে নিচের দিকে একটু লাল লাল করে নেব। এভাবে কিন্তু আমার বাসার সবাই পছন্দ করে। তো এগুলা করে কিন্তু আমি এর ফাঁকে কিন্তু মুরগিটা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে একটু চুলায় দিয়ে আলু দিয়ে কিন্তু মশলাপাতি দিয়ে সবকিছু দিয়ে একটু কষিয়ে নিলাম, যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। ব্রয়লার মুরগি কিন্তু সিদ্ধ হতে তেমন সময় লাগে না। তো আমি এগুলা সিদ্ধ হলে সবগুলা মুরগি আলু একসাথে দিয়ে একটু কষিয়ে নেব, তারপরে কিন্তু পানি দিয়ে দেব। তো যাই হোক, তো আমাদের মতো যারা মধ্যবিত্তরা আছে ১০০ টাকা ৮০ টাকা সবজি না কিনে আসলে বিভিন্ন রকমের করে মুরগিটা খাওয়া যেতে পারে, ব্রয়লার মুরগিটা। কখনো হয়তো ফ্রাই করে, কখনো হয়তো এমনি রোস্ট করে, আবার কখনো এরকম আমার মতো ঝোল করে। তো এইভাবে কিন্তু প্রেয়ার করতে পারি। আর দেখেন আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু এরকম চুলা মোছার একটা অভ্যাস আছে। তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু এভাবে আমার তেল চিটচিটে ভাবগুলো আসলে নিয়ে ফেলতে হয়, কেমন জানি লাগে। তো কার কার এরকম অভ্যাস আছে কমেন্টে জানাবেন। তো এদিকে আমি ফ্রেশ হয়ে গোসল করে কিন্তু আমি আর আমার বড় মেয়ে ভাত খেতে বসছি। এর আগে কিন্তু আপনাদের ভাইয়া তাইবা তাকোয়াকে নিয়ে কিন্তু খেয়ে ফেলছে। তো আমি নামাজ পড়তে পড়তে বড় মেয়ে গোসল করে বের হয়েছে, তারপর একসাথে আমরা দুজনই বসে গেলাম ভাত খেতে। তো এদিকে মেয়ে হাসতেছে আমি যখন পা কামড় দিয়ে দেখাচ্ছি ক্যামেরাতে। তা আসলে মুরগির পাটা আমারই অনেক ভালো লাগে। আমার এমনিতে কিন্তু ছোটদেরকে দিয়ে দিই। তো আজকে যেহেতু ওরা খায় নাই, সেটা আমিই নিলাম। তা আমরা ভাত খেতে খেতে কিন্তু আপনাদের থেকে বিদায় নেব। আর ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।